আজ থেকে ২০-৩০ বছর আগে এদেশের বাবা মারা নিজেদের সন্তানদেরকে শিক্ষিত করে তুলতেন ভালো একটা চাকরির আশায়। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি আর চাকরির বাজারের মন্দার কারণে এদেশের যুব সমাজ জর্জরিত হয়ে পড়ে বেকারত্বের অভিশাপে। এক পর্যায়ে এই বেকার যুব সমাজ নিজেদের কর্মসংস্থান নিজেরাই করতে সক্ষম হন। অল্প কিছু পুঁজি, কিছু সঠিক পরিকল্পনা আর সামান্য শিক্ষা নিয়ে শুরু করে কৃষিজাত ব্যবসা। আস্তে আস্তে বাংলাদেশের অর্থনীতিতে তারা ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হন। তাদের এই প্রচেষ্টাকে সম্মান জানিয়ে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন সফলতার সাথে। আমাদের প্রাত্যহিক জীবনে পুষ্টি ও খাদ্য তালিকার একটি বড় অংশ জুড়ে রয়েছে আমিষ ও আমিষ জাতীয় খাদ্য, এবং আমিষ জাতীয় খাদ্যের মধ্যে অন্যতম মুরগি ও মুরগির ডিম। আনুমানিক প্রায় 10,000 বছর পূর্ব থেকে এখন অবধি রোম, মিশর ও চীনে মুরগি একটি ঐতিহাসিক, ঐতিহ্যবাহী, এমনকি ধর্মীয় খাবার হিসেবে বিবেচ্য। প্রায় খ্রিস্টপূর্ব 7,000 বছর আগে থেকে পূর্ব এশিয়া ও ভারতে মুরগি গৃহপালিত হয়ে আসছে বলে জানা যায়। তারই ধারাবাহিকতায় খ্রিস্টপূর্ব 2500 অব্দে পূর্ব পশ্চিম এশিয়া ও আফ্রিকায় মুরগি পালন শুরু হয়। প্রাচীন মিশরের সৈনিকদের খাবারে মুরগির ডিমের চাহিদা পূরণের জন্য প্রথমবারের মতো কৃত্রিমভাবে সঠিক তাপমাত্রায় ইনকিউবেশন শুরু করে। আধুনিক বিশ্বে আনুমানিক 1900 শতকের দিকে শুরু হয় পোল্ট্রি ফার্মিং। 1920 সালে যুক্তরাষ্ট্রে মুরগি পালন মজাদার একটি শখ হিসেবে গড়ে ওঠে। তারই সূত্র ধরে আনুমানিক প্রায় 1969 সালে বাংলাদেশে প্রথম পোল্ট্রি ফার্মিং শুরু হয়। মৎস্য চাষ ও গবাদি পশু পালনের পাশাপাশি পোল্ট্রি ফার্মিং এদেশে শুরু হয় আনুমানিক 1969 সালে। এরপর 1980 সালের দিকে কিছু উদ্যোক্তা পোল্ট্রি ফার্মিংকে ব্যবসা হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে 1990 সালের মাঝামাঝি তা ব্যাপক প্রসার লাভ করে। আর বর্তমানে এদেশে পোল্ট্রি ফার্ম রয়েছে 1,15,000-এর মতো। আজ আমরা দেখব সখীপুর কচুয়া রোড পুকুর পাড়ে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা লিয়াকত হোসেনের লেয়ার ফার্ম। পুষ্টিগুণ ও সহজ প্রক্রিয়ায় পালন সম্ভব বলে বাংলাদেশের কৃষি খাতে পোল্ট্রি ফার্মিং একটি বড় ভূমিকা পালন করছে। জনাব লিয়াকত হোসেন উচ্চশিক্ষায় শিক্ষিত না হওয়ায় চাকরির আশা বাদ দিয়ে ব্যক্তিগত প্রচেষ্টায় ও বন্ধুর পরামর্শে গড়ে তোলেন নিজস্ব পোল্ট্রি ফার্ম। শুরুতে মাত্র 3 লক্ষ টাকার মূলধন ও 8% জায়গায় একটি টিন শেড নিয়ে তিনি পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি লিয়াকত হোসেনের লেয়ার ফার্মের ভেতরে। চলুন কথা বলবো লিয়াকত হোসেনের সাথে এবং দেখব লেয়ার মুরগি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ইনশাআল্লাহ। আমরা এসেছি আপনার লেয়ার ফার্ম দেখতে এবং লেয়ার সম্পর্কে জানতে। চলুন ফার্মটা একটু ঘুরে দেখাবেন আমাদের। হ্যাঁ ইনশাআল্লাহ, চলেন। এক একটি খাঁচায় কতগুলি মুরগি আছে? এক একটা রুমে আছে 3টে, আর পুরো একটা খাঁচায় আছে আপনার 9টা করে। কি জাতের মুরগি এগুলো? এগুলা আছে আপনার 579, কিছু আছে আর কিছু আছে এশিয়া ব্রাউন। আচ্ছা, দেখতে পাচ্ছি যে খাঁচা হলো সেপারেট করা, আলাদা। হ্যাঁ, সেপারেট করা। কেন আলাদা করা? সেপারেট করা না হইলে তো এগুলা একটা যদি থাকে তাহলে তো ঢুকানো যাবে না। এগুলা তো মুরগি শেষ হইলে তখন তো এগুলা বের করতে হয়, পরিষ্কার করতে হয়, আবার পুনরায় সেটিং করতে হয়। কতগুলি আছে মোট? একটা করে ফ্লোরে 3,000 মুরগি আছে আমার। মোট 4টা ফ্লোর তো? মোর 5টা দেখলাম, 5টা ফ্লোর। ডিমগুলি কালেক্ট করে কতক্ষণ পর পর? ডিমগুলি আসলে কালেক্ট হয় আপনার ওই সকাল 10টা থেকে 11টার মধ্যে। প্রতিদিন 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। আর সারাদিন অল্প অল্প থাকে, ওইটা বিকালবেলায় করে। খাবার কীভাবে দেন? খাবার তো প্রতিদিন সকালবেলা দিতে হয়, আবার আপনার ওই দুপুরে দিতে হয় এবং বিকাল 4টায় দিতে হয়। 3 বেলা দিতে হয়, 3 বেলা দিতে হয়। কি খাবারগুলি কি দিয়ে, মানে কিভাবে রেডি করেন, কি দিয়ে? এই খাবার এর মধ্যে আপনার অনেকগুলো মেডিসিন আছে, ভুট্টা, সয়াবিনের বসি আছে, তারপরে আপনার ওই কি রাইস পলিশ আছে, আরও অনেকগুলো আইটেম দিয়ে এই খাবারগুলো তৈরি করতে হয়। কি পরিমাণ খাবার প্রত্যেকটা খাঁচার সামনে রাখতে হয় আর কি? আপনার প্রতিটা মুরগিতে সারাদিনে আপনার ওই 100-120 গ্রাম খাবার খায়। তবে সারাদিনে 3 বেলা দিতে হয়, তো 30 গ্রাম 40 গ্রাম করে খাবার প্রতিটা মুরগির সামনে সারাদিনে লাগে আর কি, রাখতে হয়। বর্জ্য নিষ্কাশন
পদ্ধতি কিভাবে করছেন? এটা বর্জন আপনার ওই টেনে একদিকে নিয়ে পরে ওই দিকে নিচের দিকে আপনার ওই পাইপ সেটিং করে দিছি। ওখানে বড় একটা হাউস আছে, ওই হাউসে জমা হয়ে যখন পুরোপুরি পরিপূর্ণ হয় ওটা ওইখান থেকে আবার আউটে পুকুরে চলে যায়। এক একটা মুরগি কতদিন থাকে, কতদিন রাখেন? এক একটা করে মুরগি আপনার পুরো 2 বছর পালা যায়, তবে 16 থেকে 18 মাস পর্যন্ত ডিম দেয়। আর তো ওই ছোটো সময় তো বাচ্চা থাকে। আচ্ছা, এই বাচ্চাগুলি কালেক্ট করেন কোত্থেকে? বাচ্চাগুলো ওই বড় বড় হ্যাচারি আছে, কোম্পানি আছে, ওই হ্যাচারি থেকে আনতে হয়। একদিনের বাচ্চা নিয়ে এসে কি সরাসরি এর মধ্যে রাখেন? না না, সরাসরি একদম না, এইটা আলাদা বোর্ডিং সেট আছে। আচ্ছা। আলাদা বোর্ডিং সেট আছে, আলাদা বোর্ডিং সেটে ওই বোর্ডার সিস্টেম আছে। ওই তাপের মাধ্যমে অনেক বড় 1 মাস 2 মাস 3 মাস 5 মাস পর্যন্ত ওইখানে রাখা হয়। 5 মাস পরে আপনার খাঁচায় ঢুকাই দেওয়া হয়। ডিম পাড়ার উপযোগী হলে আর কি খাঁচায় নিয়ে আসতে হয়। ডিম পাড়ার উপযোগী হতে সময় লাগে কত? হ্যাঁ, সময় লাগে প্রায় 4.5 140 দিন থেকে 150 দিন। বিভিন্ন সময় কি বিভিন্ন জাতের মুরগি নিয়ে আসেন, না একই জাতের মুরগি সবসময়? না না, বিভিন্ন সময় বিভিন্ন জাতের মুরগি নিয়ে আসতে হয়, কারণ একই জাতের মুরগি তো অনেক সময় হ্যাচারিতেও পাওয়া যায় না, আর ভালো ফলপ্রসূও পাওয়া যায় না। আচ্ছা লেখক ভাই, এই ডিমগুলি বিপণন করেন কিভাবে? এইগুলা আমরা ওই প্রতিদিনের ডিম এক জায়গায় কালেক্ট করি, এক জায়গায় কালেক্ট করার পরে ঢাকা থেকে আমাদের পার্টি আছে, আমরা পাইকারি দরে ওদের কাছে সেল করে দিই। এক একটা মুরগি তো ডিম দেয় আপনি বললেন 18 মাস। হ্যাঁ, এরপরে মুরগিগুলি কি করেন? এরপরে মুরগিগুলি যখন ডিম পাড়া শেষ হয়ে যায় তখন ওরা তখন গ্যাপে ডিম পারে। যখন গ্যাপে ডিম পারে ডিমের পার্সেন্টেজ কমে যায়। আচ্ছা। কমে যাওয়ার পরে আমরা এখানে তখন মাংস ধরে সেল করে দিই সব। 2002 সালে 1000 মুরগি নিয়ে শুরু করলেও বর্তমানে লিয়াকত হোসেনের ফার্মে আছে 24,000 মুরগি। এখন প্রায় 3 একর জায়গায় 5 তলা দালানে রয়েছে লেয়ার ফার্ম ও ব্রডার শেডও। এগুলি দেখছি মানে অন্য জাতের মুরগি মনে হয়, সাদা। হ্যাঁ, এটা হইলো জাত লোমান হোয়াইট, এটা সাদা ডিম দিবে, সাদা জাত। এগুলি খাবারের? হ্যাঁ, এগুলো খাবার, এগুলো খাবার দিয়ে দিলে ওরা এসে নিজেদের মতো করে নিজেদের মতো করে একাই খায় নেয়। কি পরিমাণ খাবার দেন এক একটা করে ইয়েতে? একেবারে সকালে যদি দেয় সারাদিনের খাবার, তাহলে 1 কেজি পরিমাণ খাবার একটা ডিঙ্গারের মধ্যে দিয়ে দিলে সারাদিন চলে। এগুলি হলো যে আপনারা কত করে পার পিস কিনে নিয়ে আসেন? এইখানে যখন 1 দিনের বয়সের বাচ্চা আনলাম তখন আমি পার পিস 24 টাকা দিয়ে আনছিলাম আর কি। তারপরে আপনার অনেক ভ্যাকসিন, ওষুধ, খাবার এখানে, তারপরে হয়তো মেইনটেনেন্সের এখন পর্যন্ত প্রায় প্রতিটা বাচ্চায় 200 টাকা খরচ হয়ে গেছে। আরও যাবে। কতদিন বয়স এগুলির? এখানে বয়স হলো এটার আপনার 40 দিন। অসুখ বিসুখ বা রোগবালাই এটার সিমটম অসুখ বিসুখ হলে যে জুটি আছে, এই জুটিটা একদম কালো হয়ে যাবে। তারপরে আপনার ওই মুরগি এরকম নিচমি মাথা দিয়ে ঝিমাবে। তারপরে আপনার আস্তে আস্তে শুকিয়ে যাবে, খানা কম খাবে, পানি কম খাবে। তখন মুরগি দুর্বল হয়ে পড়ে গেলে বোঝা যাবে যে এটা এই অসুস্থ হয়ে পড়ে। এগুলি কি দেখে মনে হচ্ছে যে ঠোঁট কাটা? হ্যাঁ, ঠোঁট কাটছে। এই বয়সে 2 বার মানে করছি, মানে ছ্যাঁক দেওয়া হয়েছে, কারেন্ট ছ্যাঁক দেওয়া হয়েছে। কেন কাটেন? কারেন্ট এই একটা আরেকটা ঠোকরায় মেরে ফেলা, কারণ এই ঠোঁটে আপনার রাখা হয়, মানে একদম কাইটা একবার ছোট করে রাখা হয়। আপনি কি এর আগেও এগুলি এই জাতের মুরগি রেখেছেন? আমি এই সাদা জাতটা আর আনি নেই, এটাই আমার প্রথম জাত। আর আগে সব লাল যে জাত। মানে এটা আপনার এক্সপেরিমেন্ট? হ্যাঁ, এটা খুব ভালো লাগে আর কি, এই জন্য আনছি আর কি। আর এটার মধ্যে যা আমি পর্যবেক্ষণ করে দেখছি যে এটার মধ্যে একটু খরচটা একটু কম। আচ্ছা আচ্ছা, সব বিষয়ে। আর এটা ওই লালটার থেকে এটা একটু টিকসই বেশি আর কি, অসুখ বিসুখের ধারণ ক্ষমতা একটু বেশি। লিয়াকত হোসেন নিজের পাশাপাশি করেছেন অন্যদেরও কর্মসংস্থান। বর্তমানে 5 তলা বিশিষ্ট ফার্মটিতে 20 জন কর্মী সার্বক্ষণিকভাবে কর্মরত রয়েছেন। সকালে এসে যে পাত্র এনে গোসা দিয়া তারপরে খাদ্য দিই, খাদ্য দিয়া পরে আবার পানি মুইছে পরে পানি দেয়, পানি দিয়া আবার এই যে নিঠারের বাতর এনে কাইছে নিঠারে পানি দিয়া নিঠারে এনে টাইনা ফেলাই পরিষ্কার কইরা তারপরে ডিম তুলি আবার এই যে আবার এই যে পরিষ্কার করে গোসাতে দেন নাকি। প্রথমে জানতে চাইবো কবে থেকে আপনার এই লেয়ার ফার্মিং এর শুরু হয়? আমি 2002 সাল থেকে লেয়ার ফার্ম শুরু করি। শুরুতে কতগুলি মুরগি দিয়ে শুরু করেছিলেন? শুরুতে তো পরীক্ষামূলকভাবে আমি শুরু করি 1000 মুরগি দিয়ে। এইভাবে 1000 থেকে মোটামুটি এক সময় আমার 7000-এ চলে আসলো।
তারপর 7,000-এও যখন আমি মোটামুটি ভালো একটা রেজাল্ট পেলাম, তখন আমি 14,000 চলে গেলাম। 14,000 থেকে যখন আমি ভালো একটা রেজাল্ট পেলাম, তারপরে আমি 24,000 পর্যন্ত চলে গেলাম। আপনার 24,000 পর্যন্ত মুরগি হয়, তারপরে কি হয়? 24,000 মতো যখন চলে গেলাম, তারপরে আমি এই মুরগিতে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটে। সেটা হলো বার্ড ফ্লু। বার্ড ফ্লুতে আমার 24,000 মুরগি একেবারেই ধ্বংস হয়ে যায়, এবং আমি সহ আমার যে লেবার সবাই আমরা বেকার হয়ে পড়ি। আবার আমি অর্থ যোগান দিই আমি আবার শুরু করি। মানে কি পরিমাণ মূলধন নিয়ে আপনি শুরু করেছিলেন বেসিক্যালি? শুরুতে আসলে তখন তো আমার মূলধন একেবারেই ক্ষুদ্র, যা না বললেই চলে। সেটা হলো 3 লক্ষ সামথিং কিছু টাকা নিয়ে আমি শুরু করি। লেয়ার ফার্মিংয়ের জন্য কি জাতের মুরগি বা কি জাতের মুরগি আপনারা ব্যবহার করেন? এইটা তো লেয়ার ফার্ম, এটা উন্নত জাত। আপনার যেমন এসা ব্রাউন আছে, 579 আছে, কয়েকটা জাতি আছে ভালো, হ্যাচারির থেকে বাচ্চা সংগ্রহ করা লাগে। বর্তমানে এই সমস্ত বাচ্চার মানে বাজার দর কীরকম? খুব বেশি না, এখন বাজার দর একটু কমই আছে। বাংলাদেশে গবাদি পশুপালন এবং পোলট্রি ফার্মিংয়ের উপরে বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন রকমের লোন দেওয়া হয় বা অনুদান দেওয়া হয়। আপনি কি কখনো সে ধরনের কোনো অনুদান নিয়েছেন বা গ্রহণ করেছেন এরকম সুযোগ সুবিধা? অবশ্য কয়েক ধাপ এইরকম ঝুঁকি নিচ্ছি। যখন আমি ওইভাবে হোঁচট খেলাম বা অ্যাক্সিডেন্ট হলাম, তখন আমি অতটা সাড়া পাইনি। সরকারি কর্মকর্তা যারা আছে তারা আমাদের অতটা সাড়া দেয়নি। এইটার উপরে নাকি ওরা ভয় পায় লোন মন দিতে। আবার ওই আর লোন মন আর করি নাই। আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন আছে বা ব্যবসায়ী বন্ধুবান্ধব আছে, তাদের সহযোগিতাটা আমি মাঝখানে নিয়েছি। এই লেয়ার ফার্মিংয়ের উপরে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা কি আপনি নিয়েছেন? হ্যাঁ, লেয়ার ফার্মের উপরে অবশ্য শিক্ষা বলতে আমাদের প্রাণী সম্পদ অফিসে কয়েক দফায় আমি তাদের সাথে মিটিং করেছি, বা তারা আমারে প্রশিক্ষণ দিয়েছে যে এইভাবে মুরগি, এইভাবে ম্যানেজমেন্ট, এইভাবে ডেক করলে এইভাবে মুরগি টিকবে। এই ধরনের সহযোগিতা আমি প্রাণী সম্পদ অফিস থেকে নিয়েছি বা শিখেছিও। লেয়ার ফার্মিং নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার অনেক আগে থেকেই লেয়ার ফার্মের স্বপ্ন, যে আমি যদি এইভাবে লেয়ার ফার্ম করতে করতে একদিন যদি লেয়ার ফার্ম অটোতে চলে যেতে পারি, তবে সবচেয়ে আনন্দ এবং খুশি হব। লেখত ভাই, অটো সিস্টেমটা যদি একটু বুঝিয়ে বলতেন। সব মেশিনের মধ্যে কাজ কাম, পানি মেশিনে যাইতেছে, তারপরে আপনার খাদ্য টক করে ঘুরতেছে, বেলের মধ্যে মুরগি খাইতেছে, সমস্ত মুরগি ওই বেলের মধ্যে খাদ্য টক করে খাইতেছে। আর ডিম যখন পারবো, ওই ডিম যখন পারবো তখন আস্তে আস্তে এইভাবে একাই ওই ডিমের কাছে একাই অটোমেটিক চলে যাবে। আর আপনার যে ময়লা বর্জ্যটা নিচে, ওই ময়লা বর্জ্যটা ওই বেলের সাহায্যে আস্তে এইভাবে ঘুরবে। ঘোরার পরে ময়লাটা এক সাইডে যায় ডায়ার মেশিনে পড়বে। ডায়ার মেশিন থেকে জৈব সার হয়ে বাইরে প্যাকেট হয়ে ওটা বাজারজাত হবে। এরকম একটা, হ্যাঁ এরকম অনেক আছে। বড় বড় কোম্পানিরা তো এই সিস্টেমই করতেছে। আপনি একজন সফল উদ্যোক্তা, নতুন উদ্যোক্তাদের প্রতি আপনার বক্তব্য কি? তারা যদি আসলে এই লেয়ার ফার্মে 500 অথবা 200 অথবা 1000 মুরগি দিয়ে শুরু করে, অল্প পুঁজি দিয়ে শুরু করে, তাহলে আমার মনে হয় তারাও আমার মতন একদিন উপরে চলে যেতে পারবে। এবং তারাও স্বপ্ন দেখতে পারবো যে আমি 2টা লেবার খাটাচ্ছি বা 5টা লেবার খাটাচ্ছি, 2টা আমারও ছেলে, 2টা পরিবার চলতেছে, তাদের আনন্দ লাগবে। সবচেয়ে আনন্দের বিষয় এইটাই যে আমি যে এই লেয়ার ফার্মে আমি 17-18টা লেবার খাটাইতে পারছি বা 17-18টা লেবারের পরিবার চলতেছে। সবচেয়ে বড় আনন্দ আমার এটাই যে আমি মানুষের কর্মসংস্থান গুছ করে দিতে পারছি। বাংলাদেশ প্রাণী সম্পদ মন্ত্রণালয় পোল্ট্রি খামারিদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন। তারা সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে থাকেন। ফার্মগুলোতে প্রতিনিয়ত জীবন নিরাপত্তা জোরদার করার সাথে পাশাপাশি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মুক্ত রাখার জন্য খামারিদের মাঝে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সময়ে আমরা সেমিনার সিম্পোজিয়াম করি এবং তাদেরকে সতর্ক করি, যাতে করে তারা বিশুদ্ধ খাবার, পানির ব্যবস্থা, তার পাশাপাশি আমরা বলবো যে জীবন নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা। এটি যদি জোরদার করা হয় তাহলে পরে তার পাশাপাশি যদি সঠিক সময়ে আপনার টিকা প্রদান করা হয়, তাহলে পরে খামারি রোগমুক্ত থাকবে। প্রতি মাসে লিয়াকত হোসেন তার ফার্ম থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আয় করছেন। গতানুগতিক ধারার বাইরে তার এই ব্যক্তিগত সফল উদ্যোগ বেকার যুব সমাজের জন্য একটি আশাব্যঞ্জক নিদর্শন স্বরূপ।